বন কর্মকর্তাদের চাঁদা না দেয়ায় কাটা হয়েছে মৌলভীবাজারের রাজকান্দি বনের আলিমুল্লার বাগানের কমলা ও মালটার গাছ। বৃহস্পতিবার এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনে গেলে এই অভিযোগ করেন এলাকাবাসী। তবে চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বন কর্মকর্তা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাগানটি উচ্ছেদ করা হয়েছে। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। আলিমুল্লার বাগানের কমলা ও মাল্টার গাছ কাটার বিষয়টি প্রশাসনের নজর পেরিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছে গেছে। পরে প্রকৃত ঘটনা তদন্তে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার ৩ সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন। কমিটির সদস্যরা জানিয়েছে, প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সবকিছু পর্যালোচনা করে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এর সাথে সংশ্লিষ্ট যারা আছে সকলের আমরা বক্তব্য গ্রহণ করেছি, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি এবং এই গৃহীত বক্তব্য এবং তথ্য উপাত্ত সমন্বয়ে একটা প্রতিবেদন তৈরি করে আমরা যথাসময়ে অতি শীঘ্রই সরকারের কাছে আমরা দাখিল করব। পরিবারটির দাবি, বন বিভাগের লোকজন বিভিন্ন সময়ে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয় আশেপাশের আরো অনেক বাগান ফেলে রেখে শুধুমাত্র তাদের বাগানটি উচ্ছেদ করা হয়। কয়েক মাস পরেই 25 থেকে 26 লাখ টাকার কমলা বিক্রির আশা ছিল তাদের। আমার বাড়িতে আইসে ওট করে বলতেছে, আপনার বাগান তো অনেক বড় হয়েছে, সুন্দর হয়েছে, এখন তো আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, এখন আমাদেরকে এখন তো কিছু দিতে হবে। আমি বললাম, স্যার আমি কি দিব আপনাদেরকে, কি দিতে পারি বলেন? তখন বলছে আপনি 5 লাখ টাকা দিতে হবে। কোনো ভিলেজারের কাছে এগ্রিমেন্টের কাগজ নেই, সব অফিসে বিট অফিসে আছে। 10টা বাগান যদি এখনো মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারলো, আমার বাগানটা কি দোষ করলো? এলাকার লোকজন জানান, তারা তদন্ত কমিটিকে জানিয়েছে বন বিভাগের অনুমতি নিয়ে 2018 সালে বাগানটি করলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি ধ্বংস করা হয়। কতটুক কষ্ট হয়েছে, আমাদেরও কতটুক কষ্ট হয়েছে, খুব কষ্ট লাগছে এই বাগানটা কাটার জন্য। আপনাদের কাছে বিচার দিলাম। এবারে সাদা ঢুকাইলো, এই সাদা আমরা কেউ দিতাম, কইলাম বা সাদা আমরা দিতাম, না তে বাগান কাটি পেলাম। লেনদেনের ভিতরেই কোনো ধরনের ঘষাঘষি শুরু হওয়ার পরেই এই বাগানটা 20 মিনিটের ভিতরেই উচ্ছেদ করে। এদিকে অভিযুক্ত বনবিটের কর্মকর্তারা চাঁদার বিষয়টি অস্বীকার করে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের উচ্ছেদ করা হয়েছে। অভিযোগ একেবারেই ভিত্তিহীন এবং অমূলক, এবং এই ব্যাপারে আসলে ওনারা কোনো যদি তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারে তাহলে তারা লিখিতভাবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারে। বাগানটি অবৈধই হলে কেন 8 বছর ধরে সেটি উচ্ছেদ করা হলো না, এই প্রশ্নের উত্তর খুঁজছেন এলাকার বাসিন্দারা। আল ইমরান, ৭১।